এই জিল্লু মাল দে। So even now, a lot of people ask me like, why are you taking time? And people tell me, I think you should do KGF 3. That's the only thing. Now, are you going to take out your beard? How will people accept you? And these are the kind of questions which comes from my friends only. আমি তো আগে থেকে প্রেমে পড়া আছে, এবার আরো বেশি করে পড়ছি। মানে ওনার হচ্ছে মানে আমার অনেক আফসোস, সত্যি এটা আমার সব জায়গায় বলি যে উনি কেন ঢালিউডে, উনি বলিউডে কেন না? ওনার জন্ম বলিউডে হওয়ার দরকার ছিল। বাংলাদেশের মানুষ আসলে ওনাকে মূল্যায়ন করতে পারে না। বাহিরের দেখেন হিরোগুলোর মধ্যে বয়স যত বাড়ে মূল্যায়ন তত বেশি করে। একটি নায়ক কতবার করে বোঝাবে যে আমি বাংলার কিং খান, আমি বাংলার নাম্বার 1? হ্যাঁ দর্শক, বলছি বাংলার মেগাস্টার শাকিব খানের কথা। সম্প্রতি এবার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ। সেই বরবাদ দেখে এবার মুখ খুললেন তামিল তেলেগু ইন্ডাস্ট্রির অন্যতম রকিং স্টার ইয়াস। So even now, a lot of people ask me like, why are you taking time? And people tell me, I think you should do KGF 3. That's the only thing. Now, are you going to take out your beard? How will people accept you? And these are the kind of questions which comes from my friends only. গুঞ্জন রটেছে ইয়াসের সেই ভিডিওকে নিয়ে। তামিল সিনেমার এই অভিনেতা শাকিব খানের অভিনয় দেখে বলেন, শাকিব খান তো ভুল দেশে জন্মগ্রহণ করেছেন। আজ যদি শাকিব খান ইন্ডিয়ায় জন্মগ্রহণ করত এই মেগাস্টার, তাহলে KGF সিনেমার মতো সিনেমাতে অভিনয় করার সুযোগ পেত বলে সেই ভিডিও বার্তায় জানানো হয়েছে। বরবাদ সিনেমাটি প্রতিটি হলেই হাউসফুল যাচ্ছে। বরবাদ দেখে কি বলছে দর্শকরা, চলেন তা শুনে আসা যাক। আমি তো আগে থেকে প্রেমে পড়া আছে, এবার আরো বেশি করে পড়ছি। মানে ওনার হচ্ছে মানে আমার অনেক আফসোস, সত্যি এটা আমার সব জায়গায় বলি যে উনি কেন ঢালিউডে, উনি বলিউডে কেন না? ওনার জন্ম বলিউডে হওয়ার দরকার ছিল। বাংলাদেশের মানুষ আসলে ওনাকে মূল্যায়ন করতে পারে না। বাহিরের দেখেন হিরোগুলোর মধ্যে বয়স যত বাড়ে মূল্যায়ন তত বেশি করে। আমাদের বাংলাদেশে উল্টা, যত বয়স বাড়তেছে মূল্যায়ন আরো কমতেছে। আর তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমি ওনাকে অনেক পার্সোনালি অনেক পছন্দ করি। যাই হোক, ইতিমধ্যেই কিন্তু শাকিব খানের বরবাদ যেমন দর্শকের মন জয় করে নিয়েছে, ঠিক তেমনি দর্শকের মনে এই বরবাদের চাঁদ মামা গানটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে শাকিব ভক্তদের কাছে। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। আমি শুধু তাকে এটাই বলবো, কলকাতা থেকে আসছি শুধু এই ছবিটা দেখার জন্য। তামিল সিনেমার থেকেও আমাদের সিনেমা এখন অনেক এগিয়ে যাচ্ছে। অলরেডি শাকিব খানের সাথে এই চাঁদ মামা গানে অভিনয় করেছেন ওপার বাংলার নুসরাত জাহান। গানটি এখন টিকটক প্ল্যাটফর্মে নাম্বার 1-এ রয়েছে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনার কাছে এই শাকিব খানের তুফান সিনেমার রেকর্ড ভেঙে বরবাদ কি পারবে নতুন করে রেকর্ড তৈরি করতে, তা আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি এই শাকিব খানের বরবাদ দেখেছেন কিনা তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।